এই জন্যই আপনার বাড়িতে আসা। তোমাকে কতবার বলেছি ঝড় বৃষ্টির সময় মাঠে থাকবে না, কিন্তু কে শোনে কার কথা? এখন পা ভেঙে বসে আছো। শান্ত হও দিশার মা, আমার তেমন কিছুই হয়নি। কদিন বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। ভাবি, ভাইয়ের কিন্তু কোনো কাজ করা যাবে না, হাঁটাচলা করা যাবে না। যদি বেশি চলাচল করে তাহলে পায়ে অনেক বড় সমস্যা হবে বলে দিয়েছে কবিরাজ মশাই। তাছাড়া ওষুধ বন্ধ করলেও কিন্তু পায়ে পচন ধরবে। আমি ওনাকে দেখে রাখবো ভাই, প্রয়োজনে আমি অন্যের বাড়িতে কাজ করব। অনেক রাত হয়েছে, বাড়ির সবাই চিন্তা করবে যে। আমি তবে যাই। মা দিশা, একটু এদিকে আয় তো। আমি মাঠে যাচ্ছি, তুই রান্না করিনি, আর তোর বাবার কখন কি লাগে জিজ্ঞাসা করিস। ঠিক আছে মা, বাড়িতে তো কচু শাক ছাড়া আর কিছুই নেই। কচু শাক যে কপালে জুটছে এটাই অনেক। আমি মাঠে যাচ্ছি, মাঠের লাগানো আলো যে আমাদের শেষ সম্বল। একই ভাবে তুমি তোমার জমিতে সার দিচ্ছ? ভাইকে আজ 2-3 দিন ধরে দেখছি না মাঠে আসতে। আপনার ভাইয়ের পা ভেঙে গিয়েছে, আলুর পাতাগুলো কেমন কুঁচকে যাচ্ছে, তাই গোবর সার দিচ্ছি। এত কষ্ট করে ফসল ফলালে তোমার আলুগুলো তো দেখছি তেমন ভালো হয়নি। শুধু গোবর সারে কি হবে? কিছু কীটনাশক সার দিতে পারো। 2-1 দিনের ভেতর চাল ফুরাবে, ওনার ওষুধও শেষের পথে। কাছে কোনো টাকা নেই ভাবি, কেমন করে কিনবো কীটনাশক সার? আমার স্বামীর তো এই জমিটার ওপর অনেক দিনের লোভ। আমি কি জমিটা কিনতে চাইবো? এখন অল্প দামে কিনতে পারবো। আপনি কি কিছু ভাবছেন ভাবি? ভাইয়ের অবস্থা যখন খারাপ, তখন জমিটা বিক্রি করে দিন। এতে বেশ কিছু টাকা পাবেন, সেই টাকা দিয়ে অনেকদিন চলতে পারবেন, আবার স্বামীর চিকিৎসাও করাতে পারবেন। কি বলছেন ভাবি? এই জমিটাই যে আমাদের সম্বল। যত কষ্টই হোক না কেন, আমি আমার জমির ফসল ভালো করে তুলবো। মেয়ে হয়ে যদি কষ্ট করতে পারো তবে করো, মানুষকে ভালো বুদ্ধি দিতে নেই। আমি গেলাম। এখানে কাজ করা শেষ, আলুর জমিতে একটু পানি দিতে হবে। আজ 2 দিন বেশ রোদ পড়েছে, শফিক ভাইকে বলে দেখি। একই ভাবি, তুমি মাঠে কেন এসেছো? আজ 2 দিন রফিক ভাইকেও দেখছি না যে। আসলে ওর পা ভেঙে গিয়েছে, সেদিন ঝড় বৃষ্টিতে গাছের ডাল ভেঙে পড়ে যায়। যাই হোক ভাই, জমিতে পানি শুকিয়ে গিয়েছে, যদি একটু পানি দিতেন। রফিক ভাইয়ের কাছে আমি 200 টাকা পাবো। আজ দিব কাল দিব করে দিচ্ছে না। আগে টাকা শোধ দিবে, তারপর জমিতে পানি দেব। ভাই দয়া করুন, পানির অভাবে আলু গাছের পাতা শুকিয়ে যাচ্ছে। ওই আলু বিক্রি করে যে সারা বছর চলতে হবে। আমি এত কিছু বুঝি না। তুমি এখন আসতে পারো। এই জন্য গরিবদের সাথে ভালোভাবে কথা বলতে হয় না, সোজা মাথায় চড়ে বসে। রফিকের বউ যে, তা আমার বাড়িতে কেন এসেছো? বিপদে পড়ে আপনার কাছে এসেছি মহাজন। আমাকে কি কিছু টাকা ধার দিবেন? জমিতে আলু চাষ করেছি, সেটা বিক্রি করে দিয়ে দেব। আমার কাছ থেকে টাকা নিতে গেলে যে সুদ প্রতি মাসে দিতে হবে। যদি 5,000 টাকা নাও, তবে প্রতি মাসে 5,000 টাকা করে সুদ দিতে হবে। যদি 1 মাস শোধ না দিতে পারো, তবে 2,000 টাকা বেশি দিতে হবে। মহাজন, এটা তো অনেক বেশি হয়ে যায়, একটু কম রাখা যায় না? কোনো কম হবে না। টাকা নিলে নাও, না নিলে চলে যাও। ঠিক আছে, তবে 5,000 টাকা দিন আমাকে। এই কালো, ওনাকে 5,000 টাকা দিয়ে দেখি। এই নিন টাকা, সময় মতো শোধ দিয়ে দিবেন, তাহলে কিন্তু পরে বেশি টাকা দিতে হবে। ঠিক আছে, আমি আসি তবে। বাজার থেকে 1 সের চাল আর তেল কিনবো। মেয়েটার জামা ছিঁড়ে গিয়েছে, মেয়েটার জন্য একটা জামা, আর কবিরাজকে খবর দিয়ে ওনার জন্য ওষুধ নিতে হবে। ভাই, আমাদের আলুর পাতা কেমন কুঁচকে গিয়েছে। অনেক কষ্ট করে ফসল ফলিয়েছি, যদি নষ্ট হয়ে যায় তাহলে সারা বছর না খেয়ে থাকতে হবে আমাদের। এই নিন ভাবি, আপনি এই সার দিন জমিতে, দেখবেন আলুর গাছ ঠিক হয়ে গেছে। আপনার 2,000 টাকা হয়েছে। এই নিন ভাই। আবার আসবেন। আজ অনেক টাকা লাভ করলাম। 500 টাকার সার 2,000 টাকা বিক্রি করলাম। কিছু বুঝতেও পারলো না, তাও দিয়েছে ডেট ফেল সার। আচ্ছা ভাই, আসি তবে।
সকালে গিয়েছো